এক জঙ্গলে থাকতো এক শিয়াল, যে না ছিল খুবই বুদ্ধিমান। কিন্তু একদিন তার মনে হলো একা একা থাকতে আর ভালো লাগছে না। সে মনে মনে ভাবে একটা সুন্দরী শিয়াল খুঁজে বিয়ে করে নিতে হবে। সে জঙ্গলের এদিক ওদিক সুন্দরী শিয়ালের খোঁজ করতে লাগলো। একদিন সে ওই জঙ্গলের এক সুন্দরী শিয়ালকে বিয়ে করার উদ্দেশ্যে দেখতে গেল। সেই সুন্দরী শিয়ালের নাম ছিল রত্না। রত্নার সৌন্দর্য দেখে শিয়াল মুগ্ধ হয়ে গেল। এবার সে মনস্থির করল সে রত্নাকেই বিয়ে করবে। কিন্তু বিয়ে তো আর এক পক্ষের পছন্দের মধ্যে হয় না, দুজনকেই পছন্দ করতে হয়। কিন্তু রত্না সেই শিয়ালকে একটুও পছন্দ করল না। সে সেই শিয়ালকে অপমান করে তাড়িয়ে দিল। আর বেচারা এই শিয়ালের আশা আর পূর্ণ হলো না। এখন শিয়াল মনমরা হয়ে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো এবং দুঃখের গান গাইতে লাগলো। এইভাবে কিছুদিন যাওয়ার পর শিয়ালের কানে এলো এক নতুন সুন্দরী রাজকুমারীর খোঁজ। শিয়াল আর নিজেকে ধরে রাখতে পারে না। সে মনে মনে ভাবল এইবারে যেভাবে হোক বিয়েটা করতেই হবে। কিন্তু সেই সুন্দরী রাজকুমারীর বাবা ছিল খুবই কঠোর, সহজেই তো আর বিয়ে করা যাচ্ছে না। এবার সে জঙ্গলের সমস্ত বন্ধুদের ডেকে বলল, শোনো সবাই, তোমরা হয়তো জানো না আমি এক সময় রাজকুমার ছিলাম, কিন্তু শর্ত ছিল আমাকে সময়ের মধ্যে বিয়ে করতে হবে। এই শর্ত পূরণ না করতে পারাই আজকে আমার এমন অবস্থা। তবে আমি যদি বিয়ে করতে পারি তাহলে আগের মতো রাজকুমার হয়ে যাব। শিয়ালের কথা শুনে বন্ধুরা এই কথা চারদিকে ছড়িয়ে দিল। শিয়ালের এই কথা রাজকুমারের বাবার কানে গিয়েও পৌঁছালো। এরপর সুযোগ বুঝে শিয়াল রাজকুমারীকে বিয়ে করার উদ্দেশ্যে দেখতে গেল। শিয়ালের প্রস্তাব পেয়ে রাজকুমারী ও তার বাবা মেনে নিল। এরপর শিয়াল ও রাজকুমারীর ধুমধাম করে বিয়ের আয়োজন করা হলো। বিয়েতে উপস্থিত থাকলো জঙ্গলের সমস্ত পশুরা। ঢাক আর ঢোল পিটিয়ে শিয়াল রাজকুমারীকে আনন্দের সাথে বাড়িতে নিয়ে আসতে লাগলো। বিয়ের পর শিয়ালের আর কোনো পরিবর্তন দেখা গেল না। জঙ্গলের অন্যান্য পশুরা হতভম্ব হয়ে গেল। তারা বুঝতে পারল শিয়াল তাদের ঠকিয়েছে। এরপর তারা রাজকুমারীকে প্রশ্ন করল, কিন্তু রাজকুমারী খানিকক্ষণ চিন্তা করে হেসে বলল, আমি শিয়ালের কথা আগে থেকেই বিশ্বাস করিনি। আমি জানতাম শিয়াল বুদ্ধিমান, তার সঙ্গে জীবন কখনো একঘেয়েমি হবে না, সে কারণে আমি শিয়ালকে বিয়ে করেছি। এরপর শিয়াল তার চালাকি ও বুদ্ধিমত্তা দিয়ে রাজকুমারীকে সবসময় হাসি খুশি রাখত। আর এইভাবেই তাদের সুখের সংসার চলতে থাকলো।